শিক্ষার্থীগণ, আমি এই ভিডিওতে কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব এবং তারপরে কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেব। তো জ্ঞানমূলক প্রশ্ন আগে বলতেছি, তোমরা শুনবে। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, বাখারি শব্দের অর্থ কী? উত্তর, বাখারি শব্দের অর্থ কাঁধের দুই প্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। বাবা মার কোন আয়োজন দেখে শুভা হৃদয় অশ্রুবাষ্পে ভরে উঠেছিল? উত্তর, বাবা মায়ের বিদেশ যাত্রার আয়োজন দেখে শুভা হৃদয় অশ্রুবাষ্পে ভরে উঠেছিল। 3 নম্বর, শুভা কিসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন? শুভা নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। শুভার গ্রামের নাম কি? উত্তর, শুভার গ্রামের নাম চণ্ডীপুর। 5 নম্বর, অনিমেষ শব্দের অর্থ কী? উত্তর, অনিমেষ শব্দের অর্থ অপলক অথবা পলকহীন। 6 নম্বর, শুভা গল্পে শুভার বাবার নাম কি? শুভা গল্পে শুভার বাবার নাম বাণীকণ্ঠ। 7 নম্বর, শুভা জলকুমারী হলে কি করত? উত্তর, শুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। তারপর আছে 8 নম্বর, শুক্লা দ্বাদশী অর্থ কী? শুক্লা দ্বাদশীর অর্থ চাঁদের 12তম দিন। 9 নম্বর, শুভা দিনে কয়বার গোয়াল ঘরে যেত? উত্তর, শুভা দিনে নিয়মিত 3 বার গোয়াল ঘরে যেত। 10 নম্বর, শুভা কখন নদী তীরে এসে বসে? উত্তর, শুভা অবসর পেলে নদী তীরে এসে বসে। 11 নম্বর, প্রতাপ শুভার মর্যাদা বুঝত কেন? উত্তর, ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ শুভার মর্যাদা বুঝত। 12 নম্বর, শুভা কার কাছে মুক্তির সনদ পায়? উত্তর, শুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির সনদ পায়। 13 নম্বর, শুভা গল্পের একমাত্র কে শুভার মর্যাদা বুঝিত? উত্তর, শুভা গল্পের একমাত্র প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। 14 নম্বর, শুভার মা শুভার প্রতি বিরক্ত ছিলেন কেন? উত্তর, জন্ম থেকে শুভা কথা বলতে পারত না বলে শুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বিরক্ত ছিলেন। 15 নম্বর, কিশলয় শব্দের অর্থ কী? উত্তর, কিশলয় অর্থ গাছের নতুন পাতা। 16 নম্বর, শুভা 2 বাহুতে ধরণীকে এবং কাকে ধরে রাখতে চায়? উত্তর, শুভা 2 বাহুতে ধরণীকে এবং প্রকাণ্ড মুখ মানবতাকে ধরে রাখতে চায়। 17 নম্বর, দেখা যায়। 17 নম্বর হচ্ছে, শুভা গল্পের কাকে অকর্মণ্য বলা হয়েছে? শুভা গল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে। 18 নম্বর, প্রতাপের প্রধান শখ কী? উত্তর, প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। 19 নম্বর, প্রকৃতি শুভার কিসের অভাব পূরণ করে দেয়? প্রকৃতি শুভার ভাষার অভাব পূরণ করে দেয়। 20 নম্বর, শুভা গল্পের গাভী দুটির নাম কি? উত্তর, শুভা গল্পের গাভী দুটির নাম সর্বশী ও পাঙ্গলি। 21 নম্বর, বাণীকণ্ঠের আর্থিক অবস্থা কেমন? উত্তর, বাণীকণ্ঠের আর্থিক অবস্থা ছিল সচ্ছল। 22 নম্বর, গোসাইদের ছোট ছেলেটির নাম কি? উত্তর, গোসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ। 23 নম্বর, ঝিল্লি শব্দের অর্থ কী? উত্তর, ঝিল্লি রব আরেকবার বলতেছি, ঝিল্লি রব শব্দের অর্থ কী? ঝিল্লি রব শব্দের অর্থ হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ বা শব্দে মুখর। 24 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত
বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। 25 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত তারিখে জন্মগ্রহণ করেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে জন্মগ্রহণ করেন। 26 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কি? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। 27 নম্বর, কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার 27 নম্বর, কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। 28 নম্বর, এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 29 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কাব্য প্রকাশিত হয় কত বছর বয়সে? উত্তর, 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয়। 30 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। 31 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত সালে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি 1941 সালে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় মৃত্যুবরণ করেন। বাণীকণ্ঠের ছোট মেয়ের নাম কি? উত্তর, বাণীকণ্ঠের ছোট মেয়ের নাম সুভাষিনী বা শুভা। তারপর হচ্ছে 34 নম্বর, ছোট মেয়ের নাম সুভাষিনী রাখা হয়েছিল কেন? উত্তর, বড় দু বোনের নামের সাথে মিলের অনুরোধে ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখা হয়েছিল। 35 নম্বর, সুভাষিনীকে সবাই সংক্ষেপে কী নামে ডাকত? উত্তর, সুভাষিনীকে সবাই সংক্ষেপে শুভা নামে ডাকত। 36 নম্বর, বাণীকণ্ঠের বড় মেয়ে দুটির বিয়ে কিভাবে হয়েছে? দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বাণীকণ্ঠের বড় মেয়ে দুটির বিয়ে হয়েছে। 37 নম্বর, ছোট মেয়েটি পিতা মাতার কোন অনুভূতির মতো বিরাজ করেছিল? উত্তর, ছোট মেয়েটি পিতা মাতার নীরব হৃদয়ের মতো বিরাজ করেছিল। 38 নম্বর, শুভা কথা না বলতে পারলেও কী করতে পারত? উত্তর, শুভা কথা না বলতে পারলেও অনুভব করতে পারত। 39 নম্বর, শুভা সব সময় কোন চেষ্টা করত? উত্তর, শুভা সব সময় নিজেকে সবার কাছ থেকে গোপন করার চেষ্টা করত। 40 নম্বর, সবাই কি করলে শুভা বাঁচে? উত্তর, সবাই তাকে ভুলে গেলে শুভা বাঁচে। 41 নম্বর, শুভার মা শুভাকে কিভাবে দেখতেন? উত্তর, শুভার মা শুভাকে তার নিজের ত্রুটিস্বরূপ দেখতেন। 42 নম্বর, শুভা মেয়ের 42 নম্বর, মায়েরা মেয়েকে কিসের অংশরূপে দেখেন? উত্তর, মায়েরা মেয়েকে নিজের অংশরূপে দেখেন। 43 নম্বর, মেয়ের কোনো ত্রুটি থাকলে মায়েরা কিভাবে দেখেন? মেয়ের কোনো ত্রুটি থাকলে মায়েরা নিজের ত্রুটি হিসাবে দেখেন। 43 নম্বর হচ্ছে, তারপরে হচ্ছে 44 নম্বর, বাণীকণ্ঠ 3 মেয়ের মধ্যে কাকে বেশি ভালোবাসে? বাণীকণ্ঠ 3 মেয়ের মধ্যে শুভাকে বেশি ভালোবাসে। 45 নম্বর, শুভার ওষ্ঠাধর কিসের মতো কেঁপে উঠত? উত্তর, শুভার ওষ্ঠাধর কচি কিশলয়ের মতো কেঁপে উঠত। 46 নম্বর, শুভা কখনো কখনো কিসের মতো চেয়ে থাকত? উত্তর, শুভা কখনো কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকত। 47 নম্বর, শুভা অবসর পেলে কোথায় গিয়ে বসে থাকত? উত্তর, শুভা অবসর পেলে নদী তীরে গিয়ে বসে থাকত। 48 নম্বর, গোয়ালে গাভী দুটি শুভার কে?
গোয়ালের গাভী দুটি শুভার অন্তরঙ্গ বন্ধু। ৪৯ নম্বর, শুভা গল্পে কোন তিথির কথা উল্লেখ আছে? উত্তর, শুভা গল্পে শুক্লা দ্বাদশী তিথির কথা উল্লেখ আছে। ৫০ নম্বর, শুভা ভাষা বিশিষ্ট সঙ্গী কে? উত্তর, শুভার ভাষা বিশিষ্ট সঙ্গী প্রতাপ। ৫১ নম্বর, বাণীকণ্ঠের ঘর কোথায়? উত্তর, বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরে। তো শিক্ষার্থীগণ, এখানে আমি জ্ঞানমূলক কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিলাম। বাকি আরও তো অনেক আছে। তো তোমরা অবশ্যই আমি যে গল্পটি বুঝিয়েছিলাম অবশ্যই গল্পটি বুঝে থাকলে আর জ্ঞানমূলক প্রশ্নের সমস্যা হবে না। এবার আমি কয়েকটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেব। বহু নির্বাচনী প্রশ্ন ১, শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? বাবার। কে শুভার গা চাটত? পাঙ্গুলি। কে শুভার মর্যাদা বুঝিত? প্রতাপ। বাণীকণ্ঠের ২ বেলায় কি খেত? মাছ ভাত। ৬ নম্বর, শুভা গল্পে শুভা কোন ধরনের প্রতিবন্ধী? বাক প্রতিবন্ধী। ৭ নম্বর, শুভা চোখের ভাষা কেমন? অসীম উদার। ৮ নম্বর, শুভা সঙ্গীদের মধ্যে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কাকে? প্রতাপকে। কপল শব্দের অর্থ কী? গাল। ১০ নম্বর, শুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য। শুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। তারপরে হচ্ছে শুভাকে কে নিজের ত্রুটি দেখতেন? মা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? ১৯১৩ সালে। বাণীকণ্ঠের অবস্থা কেমন? সচ্ছল। মর্মবিদ্ধ হরিণীর সাথে তুলনা করা হয়েছে কাকে? শুভাকে। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে কি খাচ্ছিল? তামাক। ১৭ নম্বর, শুভা গল্পের অকর্মণ্য চরিত্র কে? প্রতাপ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? ১২৬৮ সালে। ১৯ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। ২০ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতায়। ২১ নম্বর, শুভা গল্পে মেয়েটির নাম কি রাখা হয়েছিল? সুভাষিনী। ২২ নম্বর, সুভাষিনী কয় বোন? ৩ বোন। ২৩ নম্বর, সুভাষিনী অর্থ কী? মধুরভাষী। ২৪ নম্বর, সুভাষিনীকে সবাই সংক্ষেপে কী নামে ডাকে? শুভা। ২৫ নম্বর, কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপ রূপে জন্মগ্রহণ করেছে? শুভা। ২৬ নম্বর, কোনটি কেউ কখনো ভোলে না? বেদনা। ২৭ নম্বর, কে শুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসে? শুভার পিতা। শুভা কি ছিল না? কথা ছিল না। উপরে একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে ২টি প্রশ্ন আছে। উদ্দীপকটি পড়তেছি। আরিফ সাহেবের ২ পুত্র ১ কন্যা। ২ পুত্র পড়ালেখায় খুব ভালো, কিন্তু মেয়েটি চোখে দেখতে পায় না। দিন দিন সে যত বড় হচ্ছে আরিফ সাহেব তত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের আরিফ সাহেব শুভা গল্পের কার প্রতিনিধিত্ব করেন? বাণীকণ্ঠর। ৩০ নম্বর আছে, উভয় পিতার মাঝে যেন বিষয়ের মিল আছে। যে সব বিষয়ের মিল আছে। উভয় পিতা সন্তান প্রতিবন্ধী আর উভয়েরই দুশ্চিন্তাগ্রস্ত। তো শিক্ষার্থীগণ, এখানে ৩০টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং জ্ঞানমূলক এবং এই বহু নির্বাচনী প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করবে অবশ্যই। তো ঠিক আছে।